দ্য হারমিট লিভড ইন আ উড, সেই সন্ন্যাসী এক বনে থাকতেন। হুইচ হি নেভার কুইটেড, যে যে বনটি তিনি কখনোই ছেড়ে যাননি। কুইটেড মানে হচ্ছে ত্যাগ করা, বা এখানে লেফট। হি রিসিভড নান, তিনি কারোর সাথে দেখা করতেন না, বাট দ্য কমন ফোক, সাধারণ মানুষজন ছাড়া, বা তিনি সাধারণ মানুষজন ছাড়া কারোর সাথে দেখা করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, তাই জার একবারে সাধারণ মানুষের মতো পোশাক আশাক পরলেন, অ্যান্ড পুট অন পরিধান করে নিলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, সেই সন্ন্যাসীর কুটিরে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, ডিসমাউন্টেড বলতে এখানে নেমে পড়লেন, তিনি নেমে পড়লেন তার ঘোড়া থেকে। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার দেহরক্ষীকেও তিনি পিছনে ফেলে এলেন। হি ওয়েন্ট অন অ্যালোন, তিনি সেই বনে একাই চলে গেলেন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন সেই জার বা রাজা সেই সন্ন্যাসীর কাছে গেলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তখন সেই সন্ন্যাসী মাটি খুঁড়ছিলেন। ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুটিরের সামনেই বা কুড়েঘরের সামনেই। সিইং দ্য জার, তিনি জারকে দেখা মাত্র বা রাজাকে দেখা মাত্র হি গ্রিটেড হিম, তিনি তাকে অভিবাদন জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তিনি তার কাজ চালিয়ে গেলেন, মানে যে তিনি মাটি খুঁড়ছিলেন সেই কাজটা চালিয়ে গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, এই সন্ন্যাসী ছিলেন খুব ফ্রেইল কথাটা হচ্ছে খুব রুগ্ন আর কি, ফ্রেইল অ্যান্ড উইক, শীর্ণ এবং দুর্বল ছিলেন তিনি। অ্যান্ড ইচ টাইম, প্রত্যেকবার, হি স্টাকড হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, যতবার তিনি তার কোদালে করে মাটিতে আঘাত করছিলেন, অ্যান্ড টার্নড আ লিটল আর্থ, তিনি সেই আঘাতের মাধ্যমে অল্পই বা প্রতিবার মাটি কুপিয়ে তিনি অল্পই মাটি তুলতে পারছিলেন। হি ব্রিথড হেভিলি, এবং তিনি খুব জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন বা হাঁপাচ্ছিলেন, মানে মাটিতে কোদাল চড়াচ্ছেন এবং খুব অল্প মাটি তুলতে পারছেন, এবং তিনি সাথে সাথে খুব হাঁপাচ্ছিলেন। দ্য জার ওয়েন্ট অন টু হিম, এবার সেই রাজা তার কাছে গেল। অ্যান্ড সেড, এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, হে বিজ্ঞ বা হে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি টু অ্যান্সার 3 কোশ্চেন্স, 3টে প্রশ্নের উত্তর জানতে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কীভাবে আমি জানবো বা কীভাবে আমি শিখবো কোনো কাজ করার কোনটা সঠিক সময়, বা কিভাবে আমি জানতে পারবো কোনো কাজ করার কোনটা সঠিক সময়। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন লোকেদের আমার সবথেকে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর, আর সেই কারণে আমার পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, অন্যদের থেকে আমার বেশি গুরুত্ব দেওয়া উচিত। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কোন কাজটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাফেয়ার্স মানে ওয়ার্ক বা অ্যাক্টিভিটি, কোন কাজটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং আমার সর্বোপরি বা এগুতে মনোযোগ দেওয়া উচিত কাজের প্রতি, বা কোন কাজটা আমার সবথেকে বেশি প্রয়োজনীয় বা আগে করা উচিত। দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার, এবার সেই সন্ন্যাসী জার বা রাজার কথা শুনলেন, বাট অ্যান্সার্ড নাথিং, তিনি কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি তার হাতেতে একটু থুতু নিলেন। অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং তিনি রিকমেন্সড বলতে কন্টিনিউ করা, তিনি তার যে মাটি খোঁড়ার কাজটা তিনি চালিয়েই গেলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, এবার জার বলে উঠলেন সেই সন্ন্যাসীকে যে আপনি ক্লান্ত হয়েছেন। লেট মি টেক দ্য স্পেড, আমায় এবার কোদালটা দিন। অ্যান্ড ওয়ার্ক অ্যা হোয়াইল ফর ইউ, এবং আপনার জন্য কিছু করার সুযোগ দিন। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, এবার সন্ন্যাসী বলল ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারকে তিনি তার কোদালটা দিলেন। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং তিনি এবার মাটিতে বসে পড়লেন, মানে সন্ন্যাসী এবার মাটিতে বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 beds, যখন সে রাজা দু সারি মাটি কোপালেন। দ্য জার স্টপড, এবার সেই জার এবার থেমে গেলেন, মানে 2 সারি মাটি কোপানোর পর জার থেমে গেল। অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, এবং তিনি তার প্রশ্নগুলো আবার তার কাছে বললেন। দ্য হারমিট অগেইন গেভ নো অ্যান্সার, আবারও সেই সন্ন্যাসী তার প্রশ্নের কোনো উত্তর দিল না। অ্যান্ড রোজ, তিনি উঠে পড়লেন।
স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, তিনি তার হাত বাড়ালেন ফর দ্য স্পেড, কোদালটার জন্য, অ্যান্ড সেড, আর বললেন, নাও রেস্ট আ হোয়াইল, এবং কিছু সময় তুমি বিশ্রাম করে নাও। নাও রেস্ট আ হোয়াইল, কিছু সময় তুমি বিশ্রাম নাও। অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, আমাকে একটু কাজ করতে দাও। বাট দ্য জার ডিড নট বাট বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু সেই রাজা তাকে তার কোদাল দিল না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, তিনি মাটি খুঁড়েই গেলেন, মানে রাজা মাটি খুঁড়তে লাগলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা পেরিয়ে গেল। অ্যান্ড অ্যানাদার, তারপর 1 ঘন্টা পেরিয়ে গেল, তারপর আরও 1 ঘন্টা পেরালো। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছনে সূর্য অস্ত যেতে লাগলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, এবার জার সবশেষে কোদালটাকে মাটিতে জুড়ে গেঁথে দিলেন। অ্যান্ড সেড, আর বললেন, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছি। ওয়াইস ম্যান, হে হে বিজ্ঞ মানুষ, হে জ্ঞানী বা হে জ্ঞানী মানব, আমি আপনার কাছে এসেছি ফর অ্যান অ্যান্সার অফ মাই কোশ্চেন্স, আমার 3টি প্রশ্নের উত্তর জানতে। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে আমার প্রশ্নের কোনো উত্তর নাই দিতে পারেন, টেল মি সো, তাহলে আমাকে এটা বলে দিন। আই উইল রিটার্ন হোম, তাহলে আমি এখনই বাড়ি ফিরে যাব।